নারায়ণগঞ্জের রাসেল পার্ক একসময় যেখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতেন মানুষ, কিন্তু এখন সেই পার্ক ঘিরেই বাড়ছে আতঙ্ক, বাড়ছে অপরাধ। দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাসেল পার্কে ঘুরতে আসা এক সাইকেল আরোহী ও তার বন্ধুদের পথ রোধ করে একদল দুর্বৃত্ত। এরপর তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় 4টি মোবাইল ফোন এবং প্রায় 5,000 টাকা নগদ। হঠাৎ করেই ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ভুক্তভোগীরা। দুর্বৃত্তদের ভয় ও হুমকির মুখে তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বলেও জানা গেছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, ঘটনাস্থলে থাকা এক তরুণের হেলমেটে লাগানো অ্যাকশন ক্যামেরায় ধরা পড়ে অভিযুক্ত কয়েকজনের ছবি। পরে সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাসেল পার্ক এলাকায় বখাটে ও ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়েই চলেছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার পর পার্কে ঘুরতে আসা তরুণ তরুণী এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একসময় রাসেল পার্ক ছিল পরিবার নিয়ে সময় কাটানোর নিরাপদ জায়গা, কিন্তু এখন সেখানে ছিনতাই, বখাটেপনা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় মানুষ আতঙ্কে রয়েছে। দেওভোগ, বাবুরাইল, এলেন রোড ও মসজিদ গলি এলাকার বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পার্ক এলাকায় পুলিশি টহল বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের আহ্বানও জানিয়েছেন। স্থানীয়দের দাবি, এখনই কঠোর ব্যবস্থা না নিলে রাসেল পার্ক এলাকায় অপরাধ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।